আমাকে বোঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। এই তোরা সবাই চল এখান থেকে। রথিন, তুমি খুব ক্লান্ত, সেটা আমি বুঝতে পারছি। তাই আর বেশি দেরি করো না, যাও বাড়ি গিয়ে একটু বিশ্রাম করো। না হলে আবারও হয়তো কোনো ভূত প্রেতকে দেখতে পেয়ে যাবে। মোড়ল মশাইয়ের কাছ থেকে এই কথা শুনে রথিন এটা স্পষ্ট বুঝতে পারে যে মোড়ল মশাই তার কোনো কথাই বিশ্বাস করতে পারেনি। উল্টে তার চোখের দেখা ঘটনাটা পুরো তাই যে অবাস্তব ছিল, এটা তাকে বারবার সে বুঝিয়ে দিতে চাইছে। রথিন আর কোনো কথা বাড়ালো না, গটগট করে হেঁটে ভালো আছি, আপনি সে তার কেমন বাড়ির আছেন? দিকে চলে গেল। সবাই একটু লাইভটা শেয়ার করো, সবাই একটু লাইভটা শেয়ার করো। আলহামদুলিল্লাহ ভালো, ভালো হলেই ভালো ভাইয়া। কয়েকদিন পরে মোড়ল মশাই ঠিক ওই জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে হেঁটে তার বাড়ি ফিরছিল। হঠাৎ সে কিছু একটা দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। তার মুখে ফুটে ওঠে ভয়ের ছাপ। এটা এটা কি করে হতে পারে? তার মানে রতিন হয়তো ঠিকই বলছিল, এই গ্রামে নিশ্চয়ই কোনো অশরীরী বাসা বেঁধেছে। না 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 না, এর একটা দরকার। দেখি দেখি চায়ের দোকানে সবাই একটু লাইভটা শেয়ার করুন, সবাই একটু লাইভটা শেয়ার করেন। এই বলে মোড়ল মশাই হন্ত যদি কেউ মধ্যে কাজ করেন তাহলে ইনবক্সে নক করেন। এসে পৌঁছালো। কি ব্যাপার মোড়ল মশাই, এই এত রাতে আপনি এভাবে এখানে? বাবা রথিন, সেদিন তোমাকে আমার ওরকম বলাটা উচিত হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। এ মা, এ কি বলছেন আপনি? আমি ভুল দেখে সবাইকে লাইভটা কিসব শেয়ার আবল করো। তাবল আপু আপনাদের আপনার বলেছিলাম। নাম্বারটা এর জন্য বলেন আমার ক্ষমা চাওয়া ভাই, উচিত। আপনি ইনবক্স